আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পোল্ট্রি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে লাইসোভিট ওষুধ মুরগিকে কেন খাওয়াবেন এবং এই মুরগিটার কি কারণে এই লাইসোভিট মুরগিকে খাওয়াবেন এবং কি উপকার পাবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা আজকের ভিডিওটাতে সরাসরি চলে যাওয়া যাক। লাইসোভিট হলো একটি পোল্ট্রি ইমিউনিটি বুস্টার সেন্টার লিভার ওষুধ যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের দখলজনিত সমস্যা থেকে মুরগিকে সুরক্ষা দেয়। লাইসোভিট খাওয়ানোর উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লাইসোভিট মুরগির শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা শক্তি করে এবং ফলে মুরগি বিভিন্ন রোগ থেকে সুস্থ সবল থাকে। পরিবেশগত চাপের কারণে যেমন তাপমাত্রা পরিবর্তন, পরিবহনজনিত স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করতে পারে লাইসোভিট। সুস্থতা নিশ্চিত করা: নিয়মিত লাইসোভিট খাওয়ালে মুরগির সার্বিক সুস্থতা বজায় থাকে এবং মুরগি দুর্বল হওয়ার হাত থেকে অনেকাংশে কমে যায়। মুরগির বাচ্চার জন্য বিশেষ করে উপকারী এই লাইসোভিট। দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে লাইসোভিট, লেবুর রস এগুলা কিন্তু খুব ভালো কাজ করে। যেমন এগুলা খাওয়ালে মুরগি ঝিমিয়ে পড়ার থেকে অনেকটাই সমস্যা হাত থেকে বাঁচবেন। একই সাথে মুরগির পায়খানাজনিত সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন। সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। রোগের সময় অন্যান্য ওষুধের সাথে লাইসোভিট ব্যবহার করা যেতে পারে। এর ফলে দ্রুত রোগ থেকে সেরে তুলতে সহযোগ ভূমিকা পালন করবে লাইসোভিট। লাইসোভিট খাওয়ানোর নিয়ম বিষয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলিনি। লাইসোভিট কিভাবে খাওয়াবেন? সাধারণত 1 লিটার পানিতে 1 গ্রাম করে লাইসোভিট পাউডার মিশিয়ে খাওয়াতে হয়। বাচ্চা মুরগির ক্ষেত্রে বিশেষভাবে দেহের দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ওষুধটি বেশ ভালো ভূমিকা রাখে। চিকিৎসার সময় অন্যান্য ওষুধের সঙ্গে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তবে অবশ্যই রেজিস্ট্রেশনকৃত পানি সম্প্রসারণ অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।